এটা তো আপনার পার্লামেন্টারি পলিটিক্স এটা খুবই স্বাভাবিক, এটাই ন্যাচারাল এবং এটা হওয়া উচিত। আমরা আগে থেকে কমিটেড। শরিকদের কিছু কিছু আসন বিএনপি ছেড়ে দেবে এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা সংসদীয় রাজনীতিতে খুবই স্বাভাবিক, এটা ন্যাচারাল, এটা হওয়া উচিত। আমরা আগে থেকে কমিটেড, আমরা নির্বাচনের পর একটা জাতীয় সরকার গড়ব। ইম্পর্টেন্ট ইভেন্ট, এটার গুরুত্ব অনেক বেশি। আপনার আমি মনে করি যেটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও এটার গুরুত্ব। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। মঙ্গলবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল। জামাত ইসলামী ও ন্যাশনাল রিপাবলিক পার্টিকে সমঝোতায় আসন দেওয়া হবে এরকম আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে। এই বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব বলেন, এগুলোর বিষয়ে আমার কোনো ধারণা নাই, আলোচনা থাকতে পারে। মির্জা ফখরুল আরও বলেন, এটা পরের ব্যাপার, যদি আলোচনা হয় হবে কিছু। এটা আমি তো রাজনীতিতে সবসময় আপনার খুবই ইতিবাচক মানুষ এবং আমি সবসময় পজিটিভ দিকটাই দেখতে চাই। সেটা ডিফারেন্ট একটা প্রশ্ন। রাজনীতিতে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে শেষ কথা বলতে কিছু নাই। চরম বিরোধী দল তার সঙ্গে অ্যালায়েন্স হয়ে যায়। আপনি ভারতে তাকে দেখেন না যে একেবারে কট্টর ডানপন্থী কট্টর বামপন্থীর মধ্যে অ্যালায়েন্স হয়ে নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগের সাথে সমঝোতা হতে পারে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ তো নাই। জাতীয় পার্টির বিষয়ে কি অবস্থান? এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, আপনারা যে পার্টিগুলোর কথা বলছেন সেগুলোর সঙ্গে সবচেয়ে বড় বিরোধ বিএনপির। আওয়ামী লীগের সবচেয়ে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ফ্যাসিবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি। একইভাবে জাতীয় পার্টির কাছেও আমরা 9 বছর নির্যাতিত, নিপীড়িত হয়েছি। তারপরেও আমরা যেটা বলে এসেছি সবসময়, আমরা তো একমত হয়েছি আওয়ামী লীগের নিষিদ্ধে। চোখের জরুরি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সঙ্গে তার স্ত্রী রাহাতারা বেগমও ছিলেন। গত 12 মে রাত 2:45 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ব্যাংককে যান। থাইল্যান্ডের ব্যাংককের চিকিৎসা শেষে শুক্রবার দিবাগত রাতে ঢাকায় ফেরেন বিএনপির এই মহাসচিব। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।